আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো কোয়েল পাখি ডিমের কোরমা। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এইভাবে। তো দেখতে থাকুন রান্নাটি। তো আমি আগের থেকে ডিমগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, এখন আমি হালকা ভেজে নিব। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নিব। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখন আমি পেঁয়াজগুলো নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নিব। এখন দিয়ে দিব আদা রসুন বাটা। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিব বাদাম বাটা। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব টক দই। এখন আবার একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। আবারও নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিব গোলমরিচ। আবারও নেড়ে চেড়ে দিব যাতে পুড়ে না যায়। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ সয়া সস। আবারও নেড়ে চেড়ে দিব। দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন একটু নেড়ে চেড়ে দিব। এখন দিয়ে দিব 5-6টা গোটা কাঁচামরিচ। এখন দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ ভিনেগার। এখন দিয়ে দিব কোয়েল পাখি ডিমগুলো। এখন দিয়ে দিব 1 কাপ দুধ। এরপর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। এখন ঢাকনাটা তুলে নিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নেব।
আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন ঢাকনাটা তুলে নিব। এখন দিয়ে দিব টমেটো সস। আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে আবারও 5 মিনিটের জন্য অপেক্ষা করব। এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এখন একটু নেড়েচেড়ে দিব। তো রান্না কমপ্লিট। রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।